ভোট গণনার আগে আসানসোলে বিজেপির বিশেষ কর্মশালা, উপস্থিত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও সুনীল বানসাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনার আগে পুরুলিয়া জোনের বিজেপি প্রার্থীদের নিয়ে আসানসোলে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আসানসোলের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী, ইলেকশন এজেন্ট ও কনভেনাররা অংশ নেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভোট গণনা প্রক্রিয়া, এজেন্টদের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদব। জানা গিয়েছে, মোট 28 জন বিজেপি প্রার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ভোট গণনার আগে বিজেপির এই প্রস্তুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর কেন্দ্রীয় নেতৃত্ব, স্টেট নেতৃত্ব থাকবে। নামগুলো আসলেই বলতে পারবো। ভোট গণনার আগে বৈঠক, কি বলবো? এই যে প্রিপারেটরি কাউন্টিং এ যা পশ্চিমবাংলা হয় যে না হয়, তার জন্য বৈঠক। আর কি কাউন্টিং এর কি কোনো আপনাদের কোনো আশঙ্কা রয়েছে? পশ্চিমবাংলায় যে বিগত দিনে আপনারা দেখেছেন, সেই আশঙ্কা আর তো বিশেষ কিছু নেই। আর যে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়েছে, স্ট্রং স্টেপস দে হ্যাভ টেকেন। আমরা বিশ্বাস করি যে এভরিথিং উইল বি অলরাইট। কি সাংগঠনিক বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে। আমাদের সম্মানীয় যারা অবজারভার আছেন, সুনীল বানসালজি এবং ভূপেন্দ্রজি, তারা থাকবেন। এখন তো সামনে শুধু কাউন্টিং 4 তারিখে, সুতরাং এটাই ভাবা হচ্ছে যে কাউন্টিং নিয়েই এই আজকের বৈঠক। এখানে আমাদের পুরুলিয়া বিভাগ মানে আমাদের 4টে জেলা: বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল আর সব ক্যান্ডিডেট এবং তার সাথে 5 জন প্রমুখ কার্যকর্তা। স্ট্রং রুমে মুখ্যমন্ত্রী বসে থাকছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টি দেখার কথা মিস্টার জ্ঞানেশ কুমার আর মিস্টার মনোজ আগরওয়াল, আমাদের দেখার বিষয় নয়। অবাধে ভোট হয়েছে, আমরা অত্যন্ত খুশি। এইরকম ইলেকশন কমিশনের রোল আমরা কোনোদিন দেখিনি এবং আমরা এটাই চাইবো যে কাউন্টিং অবধি, ক্যান্ডিডেটের হাতে সার্টিফিকেট আসা অবধি এইভাবেই যেন সম্পূর্ণ হয় এন্টায়ার প্রসেস। আজকে মুখ্যমন্ত্রী কেন স্ট্রং রুমে বসেছেন, কেন টুপিওয়ালা লুঙ্গিপাড়া লোক তারা স্ট্রং রুমে ঢুকে যাচ্ছেন, এগুলোর কতটা সত্যতা আছে আমি বলতে পারবো না, কিন্তু এই বিষয়গুলো যাতে না হয় সেটা মিস্টার জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনের কথা। দেখুন, আমাদের সারা পৃথিবীর সব থেকে বৃহৎ একটি দল এবং অত্যন্ত রেজিমেন্টেড পার্টি। প্রতিটা বিষয়ে প্রচন্ড নিয়ম মেনে, ডিসিপ্লিন ফলো করে করা হয় এবং এবারের ভোটটা তো সেই নর্মাল ভোট নয়, এটা একটা বিরাট যুদ্ধ এবং সেই যুদ্ধে যারা আমাদের দিক নির্দেশ করেছেন, সেই সুনীল বানসালজি এবং ভূপেন্দ্রজি, অমিত মালভিয়াজি, আমাদের প্রেসিডেন্ট এলওপি, তারা আমাদের যেভাবে পথ দেখাচ্ছে এবং এখন আর 4 তারিখের আগে আর কিছু নেই, সুতরাং এটাই ভাবা যেতে পারে যে কাউন্টিং এর বিষয় নিয়ে আজকে এই প্রশিক্ষণ। কিন্তু কাউন্টিং এর আগে এই ধরনের বৈঠক হয়নি, তাহলে কোথাও কি ভুল থেকে শিক্ষা নেওয়া হলো? ভুল থেকে শিক্ষা বলতে পারেন, বা নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া, কোথাও যেন কোনো ভুল ত্রুটি না হয়। আজকে যে এক্সিট পোল চলছে, আমি বলবো না এক্সিট পোলের ওপর সম্পূর্ণ আমরা বিশ্বাস রাখি, কিন্তু যে এক্সিট পোল দেখাচ্ছে সেখানে প্রায় প্রতিটি এজেন্সি দেখাচ্ছে যে বিজেপি সরকার বানাচ্ছে। এক্সিট পোলের দরকার নেই, আমাদের গ্রাউন্ড লেভেল থেকে যে ফিডব্যাক আমরা পাচ্ছি, 92%, 94% ভোটিং ভারতবর্ষ কোনোদিন দেখেনি, পশ্চিমবঙ্গ তো দূরের কথা। বাংলা এবং বাঙালি দেখিয়ে দিয়েছে ভোট কিভাবে করতে হয়। এত দূরে এসে অন্তত কাউন্টিং এ কোনো রকম ভুল ত্রুটি হোক সেটা আমরা চাই না। সম্পূর্ণভাবে ফুল প্রুফ একটা মেকানিজম আমরা তৈরি করতে চাইছি। কেন্দ্রীয় কর্মচারী যে ভোট গণনা কেন্দ্র রয়েছে সেটা নিয়ে ধারণা করেছে, খারিজ করে দিয়েছে। বারবার থাপ্পড় খাচ্ছেন, তারপরেও আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়
খরচা করে মুখ্যমন্ত্রী এই 15 বছর ধরে তাই করে এসেছে। কিন্তু এবং জেলার আদালত দেখিয়ে দিয়েছে যে ইলেকশন কমিশন প্রসেসে তারা ইনভলভ হবেন না জেলার এবং সম্পূর্ণভাবে সেন্ট্রাল যারা অফিসার্স রয়েছে তাদের দায়িত্বেই ইলেকশন হবে, কাউন্টিং হবে।